ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকার ফুসফুসখ্যাত রমনা উদ্যান। যান্ত্রিক শহর ঢাকায় একফালি সবুজের স্বর্গ এই রমনা পার্ক। নগরবাসী কর্মব্যস্ত সময় পার করায় সবুজের মাঝে একটু বিশ্রামের জন্য চলে আসেন এই উদ্যানে। উদ্যানে প্রশান্তির মূল রহস্য এতে থাকা বাহারি রকমের গাছগাছালি। তাই তো এই উদ্যানকে বলা হয় ঢাকার ফুসফুস। এবার যেন সেই ফুসফুসকেই ক্ষতবিক্ষত করল ঘূর্ণিঝড় রেমাল। এই ফুসফুসের বিশেষত্ব হলো এর গাছ। সেই গাছগুলি ভেঙে পড়েছে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে। এ ক্ষতি অপূরণীয় বলছে ঘুরতে আসা নগরবাসী। আর হলো পরিবেশগত দিক থেকে বলতে গেলে পরে ঢাকা শহরে যে পরিমাণ গাছালি থাকার দরকার, সেখানে এই ধরনের ক্ষয়ক্ষতি অনেক বিরাট বড় একটা ক্ষতি। রমনা পার্কে আমরা মাঝে মাঝে আসি, গাছপালা আছে এখানে, অনেক সুন্দর পরিবেশ, এই জন্য আমরা মাঝে মাঝে আসি। আজকে হঠাৎ আইসা দেখি বন্যার পরে সব গাছগুলা ভেঙে গেছে। কারণ আমাদের খুবই দুঃখজনক বিষয় এটা, খুবই আমরা হতাশ মনে করতেছি। আমাদের কি সুন্দর গাছপালা ছিল, এখানে আসি, বসতে আসি, মাঝে মাঝে আসি। ঝড় প্রতিদিনই হয় না, অনসিনেল প্রত্যেক বছর ব্যাপী আর এক একটা ইভেন্ট, আর প্রত্যেক বছরও ঝড়ের তীব্রতা একই রকম থাকে না। তো এগুলো দেখে খারাপ লাগছে ঠিকই, বাট এখানে আসলে আমাদের করার মতো খুব একটা কিছু নেই, আমাদের বা সরকার জনসাধারণ করার মতো খুব একটা কিছু নেই। একটি গাছের যখন 50 থেকে 60 বছর বয়স হয় তখন তার প্রয়োজন হয় বিশেষ পরিচর্যার। গাছগুলো বেশি বড় হয়ে গেলে ঝোড়ো বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে বড় গাছগুলোর ডালপালা কেটে দিতে হয় যাতে গাছটি বাতাসে পড়ে না যায়, বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। 40-50 বছরের পুরনো বৃক্ষ যদি হঠাৎ করে চলে যায়, এখন একটা গাছ ওই পর্যায়ে আসতে আরো 40-50 বছর সময় নেবে, নিশ্চয়ই এটা আমাদের জন্য একটা অপূরণীয় ক্ষতি। সেহেতু সেই ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং পর্যাপ্ত বৃক্ষ যেরকম রোপণ করতে হবে, আর যখন আমরা দেখব যে এই গাছটা ভেঙে যেতে পারে বা তার বয়স মোটামুটিভাবে শেষের দিকে, সেই ক্ষেত্রে একটা পূর্ব পরিকল্পনা অনুসারে যে তার ডালপালাগুলি কেটে আমরা নিয়ে নিলাম, সেখানে আবার অন্য একটা বৃক্ষ প্রতিস্থাপন করলাম। সেই ব্যাপারেও কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। এই উদ্যানে কিছু বিদেশি গাছ রয়েছে যেগুলোর শিকড় মাটির বেশি গভীরে যায় না, ফলে এই গাছগুলো বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এছাড়া আশপাশে প্রচুর কংক্রিটের স্থাপনা থাকায় গাছগুলো ঠিকমতো তাদের শিকড় মাটির গভীরে নিতে পারে না, ফলে একটু ঝোড়ো বাতাস হলেই উপড়ে যায় এসব গাছ। গাছ পড়ে যাওয়ার মূল একটা কারণ যে তাদের শিকড়গুলি ঠিকমতো বৃদ্ধি না পাওয়া। শিকড় যদি গভীরে যেতে না পারে, স্বাভাবিকভাবেই গাছকে মাটি ধরে রাখতে পারবে না। আর মাটি ধরে রাখার জন্য যে ধরনের মাটি দরকার, পর্যাপ্ত পরিমাণ যে মাটি দরকার, সেই মাটিগুলি সাধারণত ওইসব জায়গায় থাকে না। যার ফলে কংক্রিটের স্ট্রাকচার, মাটির পরিমাণ কমে যাওয়া, তার গাছের নিচের দিকে রুটগুলি ঠিকমতো ডেভেলপমেন্ট না হওয়া, এইগুলি কিন্তু তার মূল কারণ। ঢাকার ফুসফুসখ্যাত রমনা উদ্যান সবসময় ভরপুর থাকুক ফুলে ফুলে আর সবুজে, হাজার বছর স্থায়িত্ব পাক এর সতেজ বাতাস ও মনোরম পরিবেশ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। সাকিব হাওলাদার, RTV।